তো আজকে আমি তোমাদেরকে একটা খুশির সংবাদ দিব। আর আম্মু এবং আমার দাদির মতো কালকে বাচ্চা একদম খালাস করছে। এই যে আমাদের পরিবারের নতুন সদস্য বললো যে ওই দুধ যেগুলো ছিল সেগুলো মূলত ফুল দমে একদম সেকে ফেলতে, না হলে ওই দুধটা পরবর্তীতে একদম ইনফেকশন হয়ে যাবে। ওইখানে একদম বাঁশ দিয়ে একদম পায়ে আছে না, গরুর যে পা আছে, পা একদম রশি দিয়ে বাঁধে একদম দুধ সেকছে। এই দুধগুলো নতুন হয়েছে। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা বরাবরই আমার সাথে আমার বোনকে দেখতে পাও, কিন্তু আমার বোন আমার সাথে আছে। ও মূলত জাস্ট একটু আগে স্কুল থেকে আসলো, তো তো আসে একদম গোসলে ঢুকছে। তো আজকে আমি তোমাদেরকে একটা খুশির সংবাদ দিব। সেটা হচ্ছে কি জানো, তো আমাদের পরিবারে এখন একটা নতুন একটা সদস্য যোগ হয়েছে। তো সেই একদম কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে চলে যাই। তো তোমাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের একটা গরু মূলত বাচ্চা হবে সেই গরুটার, কিন্তু ওই বাচ্চাটা হওয়া নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম, যেহেতু এটা একটু বিদেশি শাহিওয়াল গরু। তো এইবারে মূলত প্রথমবার ওই গরুটার বাচ্চা হবে। তো যেটা নিয়ে আমরা মূলত একটু টেনশনে ছিলাম। গরুটার অবস্থা অবশ্য ভালো ছিল না। এক তো মূলত বাচ্চা হওয়ার 2-3 দিন আগে থেকে একদম গরুর যে মনে করো যে যে দুধ যেটা বলি, যে বাটটা বলি আমরা যেটাকে দুধ ছেঁকে, তো সেটাই মূলত ফুলেছিল। আর তার উপর অবস্থা একদম খুবই বাজে অবস্থা ছিল। তো আমরা তো মূলত ভয়ে ছিলাম, অবশ্য ডাক্তারকেও ফোন করা হয়েছিল, কিন্তু আমাদের এদিকে আমরা যে ডাক্তারের ট্রিটমেন্ট একদম শুরু থেকে নিছি সেই ডাক্তার আসতে পারে নাই। আর এখন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে তো, আর যে ডাক্তারে আমরা ট্রিটমেন্ট নিছি, তো সেই ডাক্তার মূলত অনেক দূরে, তো উনি আসে নাই। তো অবশ্য ভালোই হয়েছে। আমার আম্মু এবং আমার দাদি মূলত কালকে বাচ্চা একদম খালাস করছে। তো আমাদের এবার ছেলে যে বাচ্চা সেটা হয়েছে। তো চলো তোমাদেরকে একদম ডাইরেক্ট একবার গরুটা দেখাই। তো এই যে আমার পিছনে অবশ্য যেই গরুটা, এই যে এই গরুটারই মূলত বাছুর হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ অবশ্য এই যে গরুর, এটা মূলত বিদেশি গরু। তো তো এই গরুর দুধ মনে করো প্রায়, যখন একদম দুধ যখন আমরা ছেঁকি, তো একদম প্রায় 4 থেকে 5 কেজি মতো হয়, জানো। তো এই জন্য মূলত এটা যেহেতু বিদেশি গরু, আর আমরা মূলত এরকম গরু যেটা শাহিওয়াল গরু, এই গরু আমরা এখনো অব্দি একবারেও চাষ করিনি। আমরা মূলত বরাবরই দেশি গরুই চাষ করেছি। আর দেশি গরুই চাষ বলতে পালন করেছি, বলতে চাষ বলতেছি। তো এইবারে মূলত প্রথমবার আমরা আগে থেকে জানতাম না যে এই গরুর মূলত অনেক রকম খাটনি আছে। যেমন একদম যখন আমরা বীজ দিব তখন থেকেই মূলত অনেক রকম খাটনি, প্রথমবারই তো হয় না, তখনই অনেক রকম খাটনি পোহাতে হয়। তো অবশ্যই এবার কনসিভ করছে বাচ্চা। তো এই যে দেখো তোমরা প্রায় দেখতেই পারতেছো যে বাছুরটার যে মূলত যে দুধের যে ইয়াটা, ওইটা একদম এখনো অব্দি ফুলে আছে। আম্মু এবং কালকে আমার আব্বু অবশ্যই এবং আমার দাদিও মূলত তিনজনই কালকে যখন বাচ্চা একদম বের করছে, করার পরেই তো একদম দুধ একদম সমান হারে বের করে দেওয়া উচিত, কারণ পরবর্তীতে এই দুধগুলো একদম ভিতরে থেকে, না হলে ইনফেকশন হয়ে যায়। আমাদের এদিকেও আমার একবার ফুপুর মনে হয় বাসায় একবার তো এরকমও হয়েছে যে একদম দুধে মনে হয় কি জানি ইনফেকশন হয়েছে, পরে একদম এটা একদম খুলে পড়ছিল এরকম ইয়াটা। আর আমাদের এদিকে অবশ্য আরো একজনের পাশের বাসার আমার সম্পর্কে দাদি হয়, ওনাদেরও তো একদম একদম মূলত বাছুর হওয়ার পরপরই একদম যে ইয়া যে দুধটা থেকে ওটা না সেকানোর ফলে দুধ থেকে একদম রক্ত দুধ বের হয়েছিল। তো কালকে থেকে তো আব্বু আম্মু একদম পুরো দমে চেষ্টা করতেছে যাতে একদম পুরোপুরি যে ইয়া যে দুধটা একদম, যে আগে থেকে যেহেতু এটা মূলত বললাম না যে এই গরুর মূলত দুধ একদম 4 থেকে 5 কেজি হয়। তো আগে থেকেই মূলত এই গরুর দুধ একদম আমরা শেখার চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না। একদম এমনই শক্ত হয়ে আছে আর এমনই গরম। তো অবশ্য কালকে আমরা তো ডাক্তারকেও ফোন দিয়েছিলাম, ডাক্তারও অবশ্য পরামর্শ দিছে। বলতে গেলে আমরা ভাবছিলাম যে আরো হয়তো 2-1 দিন যাবে বাচ্চা হওয়া, এটা মূলত পেছাইতেও পারে, কিন্তু কালকে একদম সকাল থেকে একদম গরুর একদম এমনই অবস্থা। তো আম্মু এবং দাদি আগেও যেহেতু একদম এরকম আমাদের গরুর যখন বাছুর হয়েছে ওরাই মূলত খালাস করছিল, আমার আম্মু এবং আমার দাদি। তো ওরা হয়তো টের পাইছে, যেহেতু এর আগেও আমাদের আম্মু এবং আমার দাদির অভিজ্ঞতা ছিল। আর আমার দাদি যেহেতু পুরানা মানুষ, আমার দাদি আগে থেকে এগুলো সম্পর্কে জানে। তো কালকে অবশ্য আমার দাদিও বলতেছিল যে গরুর যে অবস্থা, তো কালকে হয়তো বাচ্চা হবে। অবশ্যই এর আগের দিনই আমরা ফোন করছিলাম যে যেহেতু গরুর একদম যে যে দুধের যে ইয়াটা সেটা মূলত ফুলে ছিল। অবশ্য ডাক্তার একটা ওষুধও লিখে দিছিল যে যাতে যে আমরা যে দুধ যখন ছেঁকবো তখন যেন সেটা যেন একদম নরম হয়ে যায়। কিন্তু অবশ্য বললাম না যে আমাদের এদিকে যে বাজার, সেই বাজারে মূলত এমনি নর্মাল ওষুধও পাওয়া যায় না। তো সেখানে যে ওষুধটা লিখে দিছে সেটা মূলত পাওয়া যায়নি, তো এই জন্য আব্বু কিনে নিয়ে আসে নাই। অবশ্য এই নিয়ে অবশ্য আম্মু একদম রাগও দেখাইছে যে যে জিনিসটা একদম দরকার। আর বললাম না যে এটা মূলত এবার ফার্স্ট টাইম আমাদের বাছুর হয়েছে। তো খুবই বাজে অবস্থা ছিল কালকে থেকে। তো একদম কালকে মূলত আবারও যখন বাছুর হওয়ার পর এবং আমি এবং আমার আব্বু মূলত ডাক্তারকে ফোন করছিলাম যে এরকম এরকম অবস্থা, দুধগুলো তো একদম ফুলেই আছে আর এমনই মূলত মোটা হয়েছিল। কালকে যদি আমরা না দেখতাম কালকে এবং আজকে, তাহলে এটা হয়তো ইনফেকশন হয়ে যেত পরবর্তীতে। অবশ্য ডাক্তার অবশ্য তোমার
অনেক রকম পদ্ধতি বাতাইলো যে কিভাবে কিভাবে দুধ একদম পুরোপুরি সেঁকে নিতে বলছে আমাদের। তো কালকে থেকে তো আমরা মূলত একটা বালতি আছে, ওই বালতিতে করে সেঁকতেছি। চলো তোমাদেরকে আমি এখন আমার মায়ের কাছে নিয়ে যাই। এই যে আমার আম্মু, আমার আম্মুর কাছে চলে আসলাম। তো আমার আম্মুর এখন তো কাজ বেড়ে গেল, তাই না? কালকে থেকে বাচ্চা হয়েছে নতুন, আমাদের বাছুর হয়েছে, তো কেমন লাগতেছে বলো কিছু। এমন লাগতেছে কাজের প্রেশার বাড়ি গেল গোসল করির বাইরে। অবশ্য একদিক দিয়ে আমরা খুশিও, কারণ এর আগে আমাদের একটা বড় মূলত এই যে লাল যে গরুটা আছে, এই গরুটার একটা মূলত আরিয়া বাছুর, তোমাদেরকে আমি আগেও হয়তো বলেছি যে প্রায় 40,000 টাকার মতো আমাদের হয়তো একদম বড় হয়ে আরিয়া বাছুর আমাদের মারা গেছে অসুখে। তো অবশ্যই এই গরুর আবার নতুন করে আমাদের আরিয়া বাছুর হইলো। এই জন্য হয়তো আব্বু তখনই বলছিল, মূলত মন খারাপ করে নেই, যেহেতু গৃহপালিত পশু তাই না, তো ওই পশু নিয়ে মূলত মন খারাপ উচিত না। তো এই জন্য আমরা মনও খারাপ করে নেই, আমরা ভাবছিলাম যে যেহেতু আমাদের আরো একটা গরুর বাছুর হবে সামনে, তো ওই গরুরই যদি আরিয়া বাছুর দেয়, তো এই জন্য অবশ্য আমরা কিছু বলি নাই। তো ওই কথাটাই একদম হইলো, আমরা ভাবছিলাম যে আমাদের আরিয়া বাছুর হবে, তো এই আরিয়া বাছুরই হয়েছে। তো এই যে, তো চলো তোমাদেরকে কথা না বলাই এখন আমাদের যে নতুন যে পরিবারের যে সদস্য সেটাকে ডাইরেক্ট গিয়ে দেখাই। এই যে দেখো, সে এখানে বসে আছে। এই যে, এই যে আমাদের পরিবারের নতুন সদস্য। এদিকে 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 এদিকে, একটু দেখো। এই যে এই যে এই যে আমাদের পরিবারের নতুন সদস্য, দেখছো? এ একদম কালকে থেকে জবে থেকে হয়েছে, অল্প একটু দুধ খাচ্ছে আর বেশিরভাগই ঘুমিয়েই পারতেছে। এই যে অবস্থা। ওর মা অবশ্য আমাকে দেখতেছে আমি যে ওর বাছুরটাকে নাড়তেছি। এই যে, এই যে আমাদের পরিবারের নতুন সদস্য, কালকেই হয়েছে জাস্ট এই বাছুরটা। ওর মা তো রীতিমতো আমাকে মারবে নাকি, এই যে কিভাবে তাকাচ্ছে দেখো। এই যে ওকে নাড়তেছি বিধায় একদম কিরকম রাগ দেখাচ্ছে আমাকে। অবশ্য দেখতেছো এখনো দেখো গরুর যে দুধের যে ইয়াটা, ওইটা এখনো ফুলে আছে, এখনো পুরোপুরি আমরা ইয়া করতে পারি নাই একদম। আর এমনই বাজে অবস্থা হয়েছে গরুটা, আমাদেরকে একদম আম্মু এবং আব্বু এবং আমার দাদি তিনজনই মূলত একদম খুবই একদম পুরোদমে চেষ্টা করতেছে গরুর যে দুধগুলো একদম পুরোপুরি বের করে দেওয়ার জন্য। ডাক্তারও অবশ্য আমাদেরকে বলতেছে, কিন্তু গরুটা একদম নাড়তেই দিচ্ছে না, আর মূলত একদম পাটা উঠাই দিচ্ছে। কালকে তো অবশ্য জানো আব্বু একদম দড়ি বাঁধে একদম শেখার চেষ্টা করছিল আমাদের ওই গোয়াল ঘরে, তো তাও পারে নাই। তো এই যে আমার বোন, তোমরা হয়তো দেখবে যে আমার বোন থাকে, তো আমার বোন এই যে যা স্কুল থেকে আসে গোসল করে একদম চলে আসলো আমার সাথে। ও মূলত কালকে যে বাছুর যে হয়েছে সেটা ও একদম সন্ধ্যার সময় আসে, জানছিস না? কারণ আমি তখন বাসায় ছিলাম, তো আমিও মূলত বুঝতে পারিনি যে আমাদের বাছুর হয়েছে। আমি মূলত রুমে ছিলাম। অবশ্য আমার আম্মু বলতেছে তুই রুমে যা, এই জন্য হয়তো আমাকে বলছিল। আম্মু এবং আমার দাদি টের পাইছে, কিন্তু আমিও অতটা আন্দাজ করতে পারি না যে আমাদের গরুর বাছুর কালকেই হবে। আমি ভাবছিলাম আরো হয়তো 2-1 দিন যাবে। তো পরে আমি একটু বৃষ্টি হয়েছিল কালকে, পরে আবার আমি বাইরে এসে দেখি যে আমাদের গরুর বাছুর হয়েছে। একদম গরুটার একদম খুবই অবস্থা একদম শেষ একদম। এই যে আমাদের যে বাচ্চাটা সেটা একদম ওর মায়ের কাছে চলে গেছে। এই যে, এই যে আমাদের পরিবারের নতুন সদস্য। কালকে যখন একদম বাচ্চাটা যখন জন্ম হইলো না, তো বাচ্চা জন্ম হওয়ার পরেই তো সাথে সাথে মনে করো যে মায়ের যে দুধ, শাল দুধ যেটা, সেটা খাওয়ানো হয়। কালকে অবশ্য আমি অবশ্য বাসা থেকে তোমার দুধ ছেঁকানোর জন্য যেগুলো আর কি প্রয়োজন, যেমন একটা পাত্র, তারপরে একটা তুল, তারপরে সরিষার তেল যাতে একটু নরম হয় ইয়াটা, আমি মূলত আনে দিয়েছিলাম। তো আম্মু তো একদম বললাম না যে আমাদের যে এবার এটা প্রথমবার একদম শাহিওয়াল যে গরু, তো এই গরুর দুধ মূলত 4 থেকে 5 কেজি করে হয়, জানো? এই যে দেখো, তো এখনো অব্দি দুধের যে ইয়াটা সেটা ফুলে আছে। কালকে থেকে, বললাম না যে কালকে মূলত যখন থেকে মানে বাছুর হয়েছে তখন থেকে আম্মু মূলত, আব্বু তো কালকে জানতে পারে নাই, আব্বু একদম সন্ধ্যার সময় অফিস থেকে আসে দেখতেছে যে আমাদের বাচ্চা হয়েছে। আমি অবশ্য ফোনও দিয়েছিলাম আব্বুকে, কারণ আম্মু ফোন দিতে বলতেছিল। আর বললাম না যে তার আগের দিন আমরা ডাক্তারকে ফোন করছিলাম গরুর এরকম অবস্থা দেখে, বাচ্চা মূলত হয়েছে কালকে। আর 2 দিন আগ থেকে গরুর যে একদম দুধের যে ইয়াটা, ভাষাটা মূলত আমরা যাকে গ্রামে বলি, তো এটা একদম প্রচুর একদম ফুলেছিল। আর মূলত এমনি জাস্ট এভাবে নাড়তেও আম্মু জাস্ট এমনি দেখতেছিল, দুধ বের হয়েছিল। তো তখন আর কি ডাক্তার, যে ডাক্তার আমরা চিকিৎসা করছিলাম, সেই ডাক্তারকে ফোন দিয়ে আর কি জানতে চাইছিলাম যে এরকম হয়েছে কেন। তো তখন ডাক্তার বললাম না যে ওষুধটা লিখে দিয়েছিল, আব্বু যেহেতু নিয়ে আসে নাই, আর কালকে যেহেতু বাচ্চা হয়েছে, কালকে তো একদম দুধ একদম স্যাকারি লাগতো। তো এই জন্য আম্মু আমাকে বলছিল যে তোর বাবাকে ফোন দে, আসার সময় যেন যে ওষুধটা যে লিখে দিছে সেটা যেন নিয়ে আসে। তো অবশ্য কালকে আমি ফোন দিয়েছিলাম আব্বুকে, আব্বু পরে ফোন ধরে নাই। তারপরে বাসায় এসে আম্মু মূলত একদম আমাদের এই যে এখানে একটা ছোট অবশ্য লাল বালতি আছে, ওই লাল বালতিটা একদম 2 হাত দিয়ে মনে করো কালকেই প্রায় একদম 1 কেজি 1.5 কেজির মতো দুধ একদম আম্মু নিজে থেকে বের করছে। বের করে অবশ্য গরুটাকে, আমাদের এই যে বাচ্চাটাকেও খাওয়াইছে। আর তারপরে আবার অনেকগুলা কি বলে, আমরা যেহেতু হাঁস পুষি,
আমাদের হাঁসগুলোকেও দিছে, যেহেতু অতগুলা দুধ জানো, একদম আমাদের ছোট একটা বালতি ছিল, সেই বালতি দিয়ে প্রায় 8 বালতি দুধ হয়েছে। কিছু কিছু দুধ, অতগুলা দুধ কি করবে, আর যেহেতু বললাম না এগুলো অনেকদিন জমানো দুধ ছিল, একদম ওই দুধ না থাকার কারণে দুধের যে ইয়াটা গরু সেটা একদম ফুলে ছিল। আর এমনই গন্ধ ছিল, যেহেতু প্রথমবার বের করছি, সেই দুধগুলা কি করছি আমরা পরবর্তীতে এই পুকুরেও আমরা দিছি। কিছু কিছু অবশ্য এই যে গরুর যে বাছুরটা, এটাকেও অবশ্য আম্মু এবং আমি চামচ দিয়ে দিয়ে খাওয়াই দিছি যাতে একটু হাঁটতে পারে। প্রথম প্রথম জন্ম নেওয়ার পর তো হাঁটতেই থাকে না, যে প্রথম প্রথম কে হাঁটে। অবশ্যই একটু পরে এই গরুটা একদম সবল হয়েছে। আশা থেকে একদম আমার এই পছন্দের লেবুর গাছ, এই লেবুর গাছের নিচেই একদম সে সবসময় যাচ্ছে, আর আমি যে মূলত ওর কাছে যাচ্ছি ওর মা একদম সহ্যই করতে পারতেছে না, তখন থেকেই মূলত চেঁচাচ্ছি। আমি যে তোমাদেরকে বলতেছি না যে গরুর যে দুধের যে অবস্থা দেখো কিরকম ফুলে আছে, তো আমি তোমাদেরকে কাছে গিয়ে নিয়ে একটু দেখাই। এই যে দেখো কিরকম অবস্থা হয়েছে গরুর দুধের। তাও অবশ্য এখন কালকে থেকে মূলত ছেকে ছেকে এখন একটু কম হয়েছে, কিন্তু যখন একদম প্রথম প্রথম ছিল তখন তো দেখে একদম ভয় পেয়ে গেছিল। এর আগেই মূলত আমার এক চাচার মূলত সেম এই গরুই ছিল, তো ওই গরুর অবস্থাও তো একদম ইনফেকশন হয়ে গেছিল, তো তখন থেকে মূলত আমাদের যে আরো যে টেনশন সেটা বাড়ে গেছে। অবশ্য প্রথমবার আমাদের এই গরুকেও মূলত কনসিভ হচ্ছিল না বাচ্চা, একদম পরপর 2 দিন একদম বীজ দেওয়া হয়েছিল। তো যেহেতু আমার যে এক চাচা আছে মূলত ওই চাচারও এই গরু একদম কনসিভ করছে। প্রথমবার তো আমরা মূলত যে ডাক্তারের আমাদের চিকিৎসা করাই দেশি গরুদের জন্য, সেই ডাক্তারকে দেখানো হয়েছে, কিন্তু ওই গরুর একদম চিকিৎসা করে আমাদের এই যে গরুটা, এটার মূলত বাচ্চা কনসিভই হয় নাই। তো তখন যেহেতু আমার চাচা ওই যেই ডাক্তারের চিকিৎসা করে ওর গরুর একদম কনসিভ হয়েছে, তো পরবর্তীতে আমরা সেই ডাক্তারকে নিয়ে আসি। তো সেই ডাক্তারের চিকিৎসা নেওয়ার পর পরবর্তীতে আমাদের এই গরুও কনসিভ করছে। তো আর এখন যেহেতু কালকে যেহেতু দেখলাম আম্মুও বলতেছে বারবার আব্বুকে, তো সেই রীতিমতো বকা, যে আমি তোমাকে ফোন দিচ্ছি তুমি তো ফোনও ধরলে না, তার উপর আবার ডাক্তার যে ওষুধটা লিখে দিয়েছিল সেটাও নিয়ে আসো নাই। আর এইভাবে মূলত কালকে, এখন হয়তো দেখতেছো যে গরুর একটু যে দুধের যে অবস্থা সেটা একটু স্বাভাবিক, কিন্তু পরশুদিন এবং কালকে দেখলে তো তোমরা নিজেও একদম অবাক হয়ে যাইতে জানো। একদম পুরা একদম লাল, তো এরকম ফুলেছিল। আর গরুর যে দুধের ইয়েটা ওটা একদম এরকম ফুলেছিল, বললাম না যে প্রায় অর্ধেক বালতির মতো একদম দুধ একদম সেকে বের করছে, তাও তো মূলত সেকতে দিচ্ছিল না, তাও যে কত কষ্ট করে আমরা বের করছি। কালকে তো একদম বাটটা যে ছিল দুধের যে বাটটা ওটা মূলত নাড়াই যাচ্ছিল না। পরে আব্বু একদম সন্ধ্যার সময় আসলো, আসে অবশ্য আমিও আবার ফোন দিলাম ডাক্তারকে, যে ডাক্তারে আমরা চিকিৎসা করি। পরে ওই ডাক্তার তো বললো যে আমি যে ওষুধটা লিখে দিয়েছিলাম সেটা কি নিয়ে আসলেন আপনারা, তো পরে আব্বু বলে যে ওই ওষুধটা তো আমি পাই নাই। তো পরবর্তীতে ডাক্তারটা অবশ্য আমাদেরকে আরো বললো যে ওই ওষুধটা ছিল না তো কি হয়েছে, অন্য ওষুধ আমি আপনাদেরকে বলতাম। তো পরে অবশ্য ঘরোয়া যে প্রাকৃতিক যে উপায় আছে না, সেই উপায়টা আমাদেরকে বলে দেয়, সেটা বললো যে পরবর্তীতে আব্বু বললো যে যেহেতু দুধের ভাষাটা এরকম শক্ত হয়ে আছে, যদি একদম গরম থাকে তাহলে আপনারা ঠান্ডা পানি দেন, আর যদি ঠান্ডা পানি ঠান্ডা থাকে দুধের ইয়েটা তাহলে গরম পানি দিয়ে একটু ইয়া করে দেন। আর আরো বলছিল যে হচ্ছে তোমার সরিষার তেল এবং কর্পূর বলে যেটা, আমাদের এদিকে আমি নিজেও জানতাম না, কালকে প্রথমবার নাম শুনছি কর্পূর। কর্পূর আর কি এমনি আমি জানতাম আমাদের এদিকে কাপড়ে দেয় না মেথি, ওটাকেও মূলত কর্পূর বলে, কিন্তু এই কর্পূর আমি জানি না, আর মূলত ছোটবেলা থেকে এগুলো আমাদের কোনো কাজেও লাগে না আর আমি জানিও না। তো পরে অবশ্য আমার আব্বুও মূলত জানতো না যে কর্পূর কি কর্পূর কি। তখন আমার দাদি, যেহেতু আগের যুগের মানুষ, আমার দাদিকে ডাকে বললো যে কর্পূর কি। পরবর্তীতে যখন দাদিও মূলত বললো অবশ্য, কিন্তু আমরা শিওর হওয়ার জন্য পরবর্তীতে আবারও ফোন দেই তোমার যে ডাক্তারের আমরা চিকিৎসা করছিলাম। তো পরে ডাক্তার বললো যে আকালি না কিসের জানি একদম দোকানে পাওয়া যায়, ওই দোকান থেকে। পরে তো আব্বু একদম সাথে একদম তোমার মোটরসাইকেল নিয়ে, একদম বৃষ্টি ছিল কালকে, বৃষ্টির মধ্যেই একদম তোমার গেছে তো ওই দোকানওয়ালার কাছে এই যেগুলা বলছে কর্পূর নিয়ে আসার জন্য। আর কালকে জানো, কালকে তো একদম আমাদের গরুর বাছুরও আসছে, জাস্ট একটু হালকা একটু আমরা এগুলা পরিষ্কার টরিষ্কার করতেছিলাম। মূলত গরুর বাচ্চাটা যখন হয় গরুর ওর মায়ের কাছেই মূলত রাখতে হয়, একটু চাটে চুটে খায়, তারপরে আবার গরুর আবার কি যেন বের হয়, ওগুলা পরিষ্কার টরিষ্কার করার লাগে। তো আমাদের এগুলাও করা আসে, সাথে একদম বৃষ্টিও আসে গেছে। আর এই মুহূর্তে মনে করো তড়িঘড়ি একদম আম্মুর তো একদম অবস্থাই শেষ। মূলত কালকে যদি আমরা ওই মুহূর্তে যদি আম্মু তো একদম যে গরুর যে বাছুরটা আছে ওইটা তো একদম হাতে করে একদম আমাদের যে গোয়াল ঘর ওইখানে নিয়ে গেছে, না হলে তো কালকেই একদম গরু এবং বাছুর দুইটাই ভিজে যাইতো। আর যেহেতু প্রথমবার কালকেই হয়েছে মূলত, সাথে সাথে তো আর ভেজাও যাবে না যদি মারা যায়। আর বলে না যে জন্মানোর পর সাথে সাথে কি কেউ গোসল করে, আর কালকে যে বৃষ্টিটা হয়েছে একদম একটানা প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে জানো। তারপর আমার আব্বু যখন অফিস থেকে আসলো মূলত,
তারপর আমার মা যখন বললো যে ডাক্তারকেও যখন ফোন করলো, ডাক্তার আঙ্কেল তো মূলত বারবার বললো যে ওই দুধ যেগুলো ছিল সেগুলো মূলত ফুল দমে একদম সেকে ফেলতে, না হলে ওই দুধটা পরবর্তীতে একদম ইনফেকশন হয়ে যাবে। তো কালকে যখন আম্মু তো মূলত সেকতে পারতেছিল না, আম্মু মূলত যতটুকু সম্ভব, আম্মু তো কালকে একদম গোসলই করছে মূলত একদম রাতে, জানো। বললাম না বৃষ্টি আসছিল, তার উপর আবার গরুর উপরে কালকে সারাদিন আম্মু গেছে, কালকে আমাদের ভাত অব্দিও রান্না করে নাই, এরকম টেনশনে ছিল। আর যেহেতু বললাম না যে গরুর দুধের অবস্থাটা এমনই ইয়াতে ছিল, আমরা নিজেও অবশ্য টেনশনে ছিলাম, আমার দাদি। আর এই গরু যেহেতু প্রথমবার আমরা এবার ইয়া করলো, বাচ্চা দিল, তো আমি মূলত বোঝাতে পারতেছি না কি রকম হয়েছে। তো পরে অবশ্য বললাম না যে আব্বু একদম আসে, তো সাথে সাথে যখন ডাক্তারকে ফোন করলাম যে এরকম এরকম অবস্থা, ডাক্তার যেগুলো আনতে বললো আব্বু তো নিয়ে আসে সাথে। একদম গরুকে দেওয়ার পর ওই যে আমাদের গোয়াল ঘর আছে না, দেখো ওইখানে একদম বাঁশ দিয়ে একদম পায়ে আছে না, গরুর যে পা আছে, পা একদম রশি দিয়ে বাঁধে একদম দুধ সেকছে। আব্বুও প্রায় মনে করো হাফ কেজি আধা কেজি মতো দুধ মনে হয় সেকছে। সেকার পর তো গরুটার পরবর্তীতে রশি দিয়ে বাঁধেও ওর সাথে আর পারা যাচ্ছিল না, তারপরও পা একদম খুলে ফেলতেছিল। তো তোমার পরে তো বাধ্য হয়ে একদম বাসায় নিয়ে যাই। আর বললাম না যে কালকে একদম আমাদের গরুর ইয়াটা হয়েছে, এই গরুটা অবশ্য আমার সাথে ক্লোজ, সবাইকে দিশা মারে কিন্তু আমাকে কিছু করে না শুরু থেকেই। এটা খুবই একদম থাকে না যে বাচ্চা গরু হওয়ার পরেও একদম আরিয়া যে বাছুরগুলো আছে ওইরকম মতো, কিন্তু আমার সাথে যদিও আমি নারী না, কিন্তু আমার সাথে এখন অব্দি কোনোদিনও খারাপ কিছু করেনি। আমি মূলত ভয় পাই আর যেহেতু প্রথমবার বাচ্চা হয়েছে, তো তো আমাকে মানে ইয়া দিতে চাচ্ছে। আর দেখলো যে আমি ওর বাচ্চার সাথে একটা ছবি টবি তুললাম, এই জন্য মানে আর রাগ হয়েছে। আমাদের এখন পরিবারে এখন নতুন একটা ছেলে জন্ম নিছে বলতে গেলে। ওই যে ও মূলত আশা থেকেই একদম ওই যে আমার লেবুর গাছ, আমার পছন্দের জায়গা যেটা, সেইখানে আসে একদম নিজের মতো করে আছে সব নিয়ে। এখন আমাদের আবারও যেহেতু চারটা গরু ছিল, তার মধ্যে একটা মারা গেছিল, মারা যাওয়ার পর তো আমাদের খুবই খারাপ লাগতেছিল, যেহেতু আরিয়া বাছুর ছিল আমাদের। ওই যে বাছুরটা, যে বাছুরটা মারা গেছে না, ওটাও মূলত শাহিওয়াল গরু ছিল। আর এত সুন্দর ছিল, একদম কালারটা একদম লাল ছিল, আর একদম যেমনই দেখতে সুন্দর ছিল তেমনই একদম শরীর স্বাস্থ্য মূলত খুবই। আমরা আশা করছিলাম যে ওই গরুটা আমরা একদম বড় করে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করবো, এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু বললাম না যে হঠাৎ একদম এমন ভাবে অসুখ আসে, আমরাও যে কম চেষ্টা করি নাই এমনটা না, খুবই চেষ্টা করেছি। তোমাদেরকে আমি বলেও ছিলাম হয়তো যে আমার বাবা তো একদম রীতিমতো একদম খাওয়া দাওয়া বাদ দিয়ে গরুটার পিছনে লাগে যাচ্ছিল, রাত 2টা নাই 1টা নাই উঠে উঠে তার যে মুখ দিয়ে একদম কি কি বের হচ্ছিল এগুলা মুছাই দিচ্ছিল। রীতিমতো আব্বু একদম সারাদিন গরুটার পিছনে লেগে থাকতো। আর তখন মূলত আব্বু চাকরিও ছিল না, তো আব্বু একদম খুবই একদম চেষ্টা করছে গরুটাকে বাঁচানোর জন্য। কিন্তু বললাম না যেটা ভাগ্যে থাকে না, ওইটা হয়তো আমাদের কপালেই ছিল। আর বললাম না যে এই জন্য হয়তো আফসোস করে লাভ নাই, এই জন্য আমাদের ওই গরুটা মারা গেছে, আমাদের তার পরিবর্তে আবারও একটা নতুন একদম আরিয়া বাছুর দিছে। তো এই নিয়ে এখন আমাদের আগে 4টা গরু ছিল, এখনো আবারও 4টা হয়ে গেল। ওইখানে আছে মা এবং ছেলে, এই যে এইখানে আছে তোমার আরেক 2টা হচ্ছে মেয়ে বাছুর। তো অবশ্য আমাদের পরিবারে এখন খুশি। খুশি বলতে গেলে আমাদের পরিবারের এখন আরো একটা মূলত আমাদের এখন একটু টাকারও একটু সঞ্চার হলো। আমার মা মূলত খুশি, যদিও আমার মায়ের এখন দায়িত্ব বেড়ে গেছে গরুকে ঠিক মতো খাওয়া দাওয়া। আমার আব্বু যেহেতু এখন বাসায় নেই, তোমাদেরকে বারবার আমি এক কথাই বলি, আজকেও বলতেছি, প্লিজ বিরক্ত হইও না, যেগুলা হওয়ার সেগুলো তো হচ্ছেই, তাই না। তো এখন এই গরুর এখন পিছনে থাকতে হবে। আমার মাই অবশ্য গরুর দুধ যে ছেঁকে সেটা মূলত ছেঁকতে পারে, আমার আম্মুকে এখন শিখতে হবে। আর কালকে থেকে আমরা অবশ্য প্ল্যানও করতেছি যে যেহেতু একটু শক্ত না বাটটা, যেহেতু গরুর একদম বাছুর জন্ম নেওয়ার পর প্রায় থাকে না 10-12 দিন আমরা গরুর দুধ খাই না, তখন একটু নতুন নতুন থাকে না, একটু কিরকম একটু গন্ধ টন্ধ থাকে। তো আম্মু মূলত শিখতে পারতেছে না। আম্মু কালকে তো একদম এমন ভাবে শিখছে সারাদিন, আব্বু তো মূলত সন্ধ্যার সময় আসছে আর আমাদের বাছুর হয়েছে প্রায় 12টার সময়, জানো। তো তখন থেকেই আম্মু তো মূলত পুরো দমে চেষ্টা করতেছিল গরুর দুধ বের করে দেওয়ার জন্য। আম্মুর একদম টানে টানে একদম পুরো হাতের একদম ব্যথাই উঠে গেছে, আজকে তো আম্মু পারতেছেও না, তাও জোর করে করতেছে। তো এই জন্য আম্মু আবার আব্বু বলে দিছিল যে আমাদের এদিকে অনেকগুলো গোয়াল থাকে দুধ নিয়ে যাওয়ার জন্য, তো সেইগুলাকে মূলত বলতে কয়েকদিনের জন্য, যাতে একদম যে গরুর যে দুধ ছাকার যে এটা এই যে ইয়া দুধটা, যেটা আর কি নতুন, যেটা আগেরই গাবো যে দুধটা, সেই দুধটা যেন পুরোপুরি বের করে দেয়, আর যেন দুধ ছেঁকাটা সেটা যেন সচল করে দেয়। তো অবশ্যই এই জন্য আমরা আবার আজকে দুপুরবেলা একদম গোয়াল যে থাকে দুধ ছেঁকে যারা, তাদেরকে একদম দেখতেও গেছিলাম এবং বলেও রাখছি যে কালকে থেকে অবশ্য ছেঁকবে। আর যখন একটু সাদার দিন একটু সচরাচর হবে, তো তখন আর কি আমরা মূলত নিজেরাই ছেঁকবো, আমার মাই ছেঁকবে। আর বললাম না যে সাদার দিন যে দুধটা যে হবে ওই দুধটা অবশ্য যে গোয়াল ওরা নেয়, 3-4 দিন দুধটা অবশ্য আমরা দেই না, যেহেতু নিজেরই একটা ব্যাপার থাকে না, তখন একটু প্রথম প্রথম একটু মাঝে মাঝে রক্ত বের হয় দুধের সাথে, তো তখন দেই না। তো এই জন্য আর কি এখন আমরা যে দুধগুলা সেকতেছি দিনে রাতে, মূলত এটা আমাদের গরুর জন্য ভালো হবে। তো ওগুলো আমরা সব একদম আমাদের যে পুকুর আছে সেই পুকুরে একদম ফেলাই দিচ্ছি। আর এটাই মূলত,
এই যে দেখো এইখানে কালকে একদম আমরা একদম বাদে একদম দুধ সেকছিলাম জানো। তো অবশ্যই যে গরুর যে আমাদের যে এই যে গরুর যে বাছুরটা হয়েছে এবং যে শাহিওয়াল যে গরুটা আমাদের, এটা মূলত আমরা কি জন্য নিছি জানো? এক তো এই গরুর দাম বেশি, তার উপর আবার এই যে বললাম না যে দুধটাই মূলত প্রায় 4 থেকে 5 কেজির মতো হয় এবং 5-6 কেজিও হয়, এটা ডিপেন্ড করে গরুর খাওয়ানোর উপর এবং গরু কিরকম ক্ষমতা। তো এটা নিয়ে, তো এই নিয়ে অবশ্য আমার মায়েরও টাকা হয়, আমার মাও এখন দুধ বিক্রি করতে পারবে, আমার বাবা অবশ্য থাকে না যে জানি, কিন্তু এই গরুর দুধ হলে আমার মায়ের এক্সট্রা টাকা হবে, যেহেতু আমার আম্মু এখন পুরোপুরি আমার আব্বুর উপর নির্ভরশীল। 10টা টাকাও যদি আম্মুর দরকার হয় তাও আব্বুর কাছে চাওয়ার লাগে। তো এই দিক দিয়ে আমাদের যে হাঁস মুরগি আছে, হাঁস মুরগি বলতেছি, মুরগি বারবার চলে আসে, যেহেতু বেশি দিন না মুরগি আমাদের নাই, মারা গেছে। তো এই মুরগিটা একদম থাকে না যে দেখাশোনা করতে করতে এমন হয়ে গেছে মুরগিটা একদম চলেই আসতেছে মুখে, তো লাগাই দিই। তো এই মুরগির ডিম, মুরগি, হাঁস মুরগি এগুলো আমরা বিক্রি করি। বিক্রি করে আমার মায়ের মূলত এগুলো হাত খরচ হয়। আর কালকে বললাম না যে কালকে একদম আমাদের গরুর বাছুরও হয়েছে, তারপরে একদম আধা ঘন্টা থেকে বৃষ্টিও শুরু হয়েছে। তো তখন তো আর বাইরে তো আর রাখা সম্ভব না। তো আমরা এই জন্য আমাদের যে বাড়ির যে আঙিনাটা আছে মূলত, এটা মূলত আমরা মাটি ভরে একদম, যে আমাদের যে ডাইনিং টেবিল এখানে মূলত বসাবো। তো এখনো যেহেতু এটা মূলত মাটি ভরাট করা হয় নাই, তো এই জন্য কালকে একদম আমার আব্বু আবার এইখানে বাঁশ গাড়ে রাখছিল। তো এইখানেই মূলত গরু এবং যে বাছুরটা যে হয়েছে এইখানেই বাঁধা ছিল। কালকে তো রাত একদম অব্দি আব্বু তোমার গরুর দুধ যে সেকা সেটা ইয়া করছে। অবশ্যই এখানে আমাদের কিছু দুধ আছে, তোমাদেরকে দেখাই। এই যে দেখো আমাদের এই দুধগুলা নতুন হয়েছে, এই যে এগুলো অবশ্য সেকে রাখছে। এই যে দুধ আমাদের, এগুলা মনে হয় আম্মু সেকছে আব্বু একদম যাওয়ার পর আজকে সকালবেলা এগুলা। আর বেশিরভাগ দুধই বললাম না যে আমাদের যে গরুটা একদম এতই বাজে অবস্থা করতেছিল, আর বললাম না যে আজকে প্রায় 4-5 দিন ধরে ওর যে দুধের যে ইয়াটা, এটা মনে হয় একদম ব্যথায় একদম ইয়া হয়েছিল, ওই মূলত নাড়তে দিচ্ছিল না। বেশিরভাগ দুধই তো আম্মু এবং আব্বু সিকে একদম সব একদম মাটিতে ফেলাই দিচ্ছে, কি করবে তখন, তখন মূলত সিকতেই দিচ্ছিল না। আর আমাদেরকে যেহেতু তাকে বাইর করতেই হবে, তাছাড়া তো গরুটারই সমস্যা হয়ে যেত, তাই না? বেশিরভাগই অবশ্য আমাদের এই যে মাটিতে আর আমাদের যে উঠোন আছে সেইখানে একদম সেকায় সেকায় ফেলাই দিছে। আর মূলত প্রায় বললাম না যে আধা বালতির মতো, এখানেই তো দেখো প্রায় তোমার 1 পোয়ার মতো মনে হয় দুধ আছে। তো এরকম যদি আমরা কালকে দুপুর থেকে সেকতেছি, তাহলে বললাম না যে আধা বালতির বেশিরভাগ দুধই আমরা একদম পুকুরে দিয়ে দিছি। তো আমার মা গরুটার পিছনে আছে। কালকে যদিও আমরা গরুটা এখানে রাখতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের বাসার যে দরজাটা এটা একটু দুর্বল, তো যদি চোর টোর নিয়ে যায়, আমাদের এদিকে চোরের একটু প্রভাব আছে। আর আমাদের এদিকে বললাম না যে এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে তো আমরা আমাদের যে হাঁসের যে বাচ্চা ওগুলো তো বেরই করতে পারিনি, ওগুলো এখন ওদের রুমে আছে দেখো। তো কালকে অবশ্য আমাদের বাছুরটাকে নতুন ভাবে, যে নতুন গরু এবং বাছুরটা ওইখানেই রাখছে। তো আমাদের পরিবারে এখন নতুন একটা সদস্য যুক্ত হলো গাইস। অবশ্যই খুশির সংবাদ আমাদের। আমার মা এখন জাস্ট গোসল করতে গেল, সারাদিন আম্মু ব্যস্তই আছে হাঁস মুরগি খাওয়া দাওয়া। আর মূলত থাকে না যে বৃষ্টি যেদিন করে হয় আমাদের এদিকে, ওই দিন করে তো আমাদের এদিকে বাসার একদম কাজ একদম শেষই হয় না। কখন বৃষ্টি হয় আবার মূলত রুমে নিয়ে আসতে হয়, আবার বাইর করতে হয়, তারপরে আবার হাঁস মুরগি এগুলো রুমে ঢুকাইতে হয়, এগুলো আবার বেশিক্ষণ বৃষ্টিতে ভিজতে দেওয়া যায় না, অনেক কাজ থাকে। আবার একটু আগে সারাদিন আজকে বললাম না বৃষ্টি, এই জাস্ট প্রায় আমার বোন স্কুল থেকে আসার আগে আগে একটু রোদ উঠছে, তো এই জন্য মূলত আম্মু একদম আগে তো আমাদের এইখানেই আজকে দুপুর একদম কয়টা 3টা অবধি এইখানেই তোমার গরু এবং যে বাছুর নতুন যে সেটা এখানেই বাঁধা ছিল। তো রোদ উঠছে বিধায় আম্মু বললো যে একটু বাইরে যাক, আর বাসাটার একটু গন্ধ উঠছে কালকে থেকে একদম, বললো না নতুন নতুন বাচ্চা হয়েছে, তারপরে আবার দুধ টুধ এখানেই পড়ছে, তো এগুলো আম্মু পরিষ্কার করলো। তো আম্মু যেহেতু বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে, তো গরু ছাগল যেগুলো আছে ওগুলো একটু বাইরে রাখলো। তো এখন আম্মু এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন রান্না বান্না করবে। তো গাইজ আজকে ব্লগটা হয়তো একটু বোরিং হলো। আর আমার বোন বললাম না স্কুল থেকে আসছে, আসেই না একদম বাজারের ওদিকে গেল আমার এক অন্য এক চাচির বাসায়, ওকে তো বললাম যে থাক আর একটু আমরা গল্প করি কথা বলি, কিন্তু ও না, বললো যে আজকে অবশ্য আজকেও স্কুল একদম ভিজে টিজে গেছে আমাদের এদিকে, এখন প্রতিদিনই এই কাজটা চলতেছে। তো আজকের ব্লগটা একটু বোরিং হলো, তাই না গাইজ? আমার নিজেরও মনে হচ্ছে আমি খুব সুন্দরভাবে করতে চাইলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, আশা করি তোমরা বুঝবে। আর হ্যাঁ, পুরো ব্লগটা দেখবে এবং পাশাপাশি লাইক কমেন্ট করবে কেমন লাগতেছে আমার ব্লগ। তো আজকের ব্লগ এতটুকুই রাখতেছি গাইস। তো আমরা যেদিন যদি গরুর দুধ ছেঁকি সেদিনও তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমরা দুধ ছেঁকি এবং কিভাবে যদি আমরা বিক্রিও করি তাও তোমাদেরকে বলবো। তো আজকের ব্লগ এতটুকুই গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।